বন্ধুরা সবাই ভালো আছেন তো? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন কড়াই বসিয়েছি। এর মধ্যে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা। এর সঙ্গে দিচ্ছি এক টুকরো গরম মশলা আর একটা সাদা এলাচ। এখন আমি ওই সেদ্ধ আলুগুলো ছেড়ে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। প্রথমে আমি এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আবারও একটু নেড়ে দিচ্ছি। আলু ভাজা প্রায় হয়েই আসছে। এই যে দেখুন, একটু লাল লাল হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ টমেটো পেস্ট, আর এর সঙ্গে দিচ্ছি বড় একটা পেঁয়াজ বাটা। এবার আমি দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, একদম মাংসের মতো করে কষিয়ে নেব, তাহলে খেতে খুব টেস্ট হবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ কষাবো। কষানো প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, মশলাগুলো থেকে তেল ছেড়েছে, আর কালারটা দেখুন একটু অন্যরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 7-8টা কাজু বাদাম বাটা আর 1 চামচ পোস্ত বাটা। এগুলি একসঙ্গেই বেটে নিয়েছি। আর এর সঙ্গে দিচ্ছি ক্যাপসিকাম টুকরো। এগুলি আবার একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়েই এসছে। কাজু দিয়ে খুব একটা বেশিক্ষণ কষাবো না, তাহলে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। এই যে দেখুন, এই মশলাগুলো থেকে অনেকটাই তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। এবার আমি নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাখা মাখা হবে। রান্নাটা প্রায় হয়ে আসছে, আরও অল্প হবে। দেখুন কতটা ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা সাদা এলাচ আর 1 টুকরো গরম মশলা বাটা। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এই যে দেখুন, রান্নাটা হয়ে গেছে। এবার আমি নেড়ে ছেড়ে নামাবো। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, তবে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য চিনি দেওয়া ঠিক হবে না। একটু ঝালঝালই ভালো লাগবে। রান্নাটা নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। আর রুটি পরোটার সঙ্গে তো কথাই নেই।